কোরআনের হাদিসের অনুযায়ী প্রদর্শনী দেখাইছে অনেক মানুষকে। সেই মানুষের সঙ্গে যখন সম্পর্কিত আছে, যদিও সে গুনাহগার, জাহান্নামী, আমি আল্লাহ তাআলা এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা ওসিলা করে। আপনার আমার কতটুকু ওসিলা আছে এটা আমরাই জানি। আর যে নবীর আদর্শ নিয়ে এতক্ষণ যাবত চিল্লাচিল্লি করলাম, আমি একবারও বলি নাই যে আপনারা আমার মতো হুজুর হন, আমার মতন জুব্বা টুপি লাগান, আমার মতন বড় হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস হন, এটাও বলি না। বলছি কখনো? আপনারা যেটাই করেন, যেই দলই করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, যেটাই করেন, যেই লেভেলেই থাকেন, যেই চাকরি করেন, যেই ব্যবসায়ী করেন, তবে একটা কথা, নবীর সুন্নাত তরিকায় জীবনযাপন করেন, নবীর আদর্শে আদর্শবান হন। এছাড়া কোনো উপায়, আপনি যে পদেই থাকেন, আমি বলি নাই আমার মতো হন, তবে আপনার ভিতরে কালচার চেঞ্জ করে, আপনার ভিতরের যে মন মানসিকতা আছে এটা চেঞ্জ করে। এটা ঠিক নাই। আপনি নিজেই নিজের ভিতরে চিন্তা করে দেখেন, আপনি যেভাবে চলতেছেন, যে পথে চলতেছেন, এটা কি ঠিক আছে নাকি ব্যাঠিক? আজকে আপনার আমার মতো কত মানুষ প্রত্যেক দিন মারা যাচ্ছে। আজকে ভূমিকম্প হয়েছে, শুনছেন? ময়মনসিংহ থেকে ফোন আসছিল যে এখানে কি অবস্থা। হ্যাঁ, হয়েছে। ওদিকে 5x7, প্রায় 5.8 ময়মনসিংহ। অনেক ক্ষতি হয়েছে। কেন? আপনাদের আমার এই ভূমিকম্পটা হয় কেন হয় জানেন? যখন কোনো বান্দার গুনাহ বেশি হয়, বান্দার গুনাহ বেশি হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ওই সময় একদিন ভূমিকম্প হয়েছিল। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কেন হয়েছে তোমরা জানো? না, জানি না। যখন কোনো বান্দার গুনাহ বেশি হয় তখন এই পৃথিবীটা ঝাঁকুনি দেয়, বাঁচুনি দেয়, অসহ্য হয়। তখন অতিরিক্ত যখন হয়ে যায় তখন পৃথিবী ঝাঁকুনি দেয়। তবে নেক্সট টাইম যদি এরকম হয়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, আমি ওমর বলতেছি, আমি আর তোমাদের সামনে থাকবো না, তোমাদের কাছে থাকবো না, আমি চলে যাবো। কথা বুঝছেন? তাহলে ওখানে যদি এত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়, এত যদি ক্ষতি হয়, এখানে তো হতে পারত, কেন হয় না? কেন হয় না? আল্লাহ তো দিতে পারত। এটা আজকে শুক্রবার দিন, এমন সময় আপনার আমার ভিতরে এতটুকুও চিন্তা হয় না যে এটা আল্লাহ তাআলার একটা নজমও হতে পারে, এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষাও হতে পারে, এটা আল্লাহ তাআলার একটা সিগন্যালও হতে পারে, এটা আল্লাহ তাআলার একটা যেটাই হোক একটা সিগন্যাল তো হতে পারে যে এর মাধ্যমে আমি জানাই দিলাম, এখনো সতর্ক করে দিলাম, এরপরে তোমরা সঠিকভাবে পথ প্রদর্শনী দেখো, এরপরে তোমরা জুমার দিনে নামাজ আদায় করে ভালো করে তওবা করে নাও। যে কোনো একটা বিপদ আসার আগে, তার আগে কিছু না কিছু একটা বোঝা যায়, কিছু না কিছু একটা, যে আজকে সকাল থেকে কেমন জানি এটা খারাপ লাগতেছে, সকাল থেকে আজকে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, সকাল থেকে আমার এটা পড়ে যাচ্ছে হাত থেকে, হয় না? এরপরে বড় একটা দুর্ঘটনা হয়, আল্লাহ তাআলা তো জানাই দিতে পারে। এরপরেও কি আপনাকে আমাকে চিন্তা করা উচিত না? বলেন। এই জন্য আসুন, যে নবী আল্লাহ তাআলা নিজে আদর্শ দিয়েছেন নবীর কাছে, আর সমস্ত মানুষকে বলে দিয়েছেন যে আদর্শবান যদি হতে চাও, আদর্শ যদি ঠিক মতো রাখতে চাও, ঠিক মতো যদি আদর্শে চলতে চাও, তাহলে অন্য কোথাও আদর্শ খুঁজে লাভ নাই, একমাত্র নবীর কাছে চাও। নবীকে অনুকরণ করেন, অনুসন্ধান করেন। নবী যে এরকম আদর্শ শিক্ষা দিয়েছেন, যেভাবে চলেছেন, সাহাবায়ে কেরামগণদেরকে চলতে দেখে নিষেধ করেন নাই, এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে হাদিস। এই অনুযায়ী সকলে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বললাম, এই কথা সঠিক বুঝ সকলকে দান করবে এবং এই কথার উপরে সকলকে আমল করার তৌফিক এনায়েত দান করুক। সকলে বলে আমিন।